আপনাদের উপর শান্তি বর্ষিত হোক। আশা করি সবাই ভালো আছেন। তো অধিকাংশ গার্জিয়ান আমাকে মেসেজ দিতেছেন যে কাতারের পরিস্থিতি কি। হয়তো অনেকে জানেন না যে আমি দেশে আসছি, যার কারণে আমাকে মেসেজ দেন, বা আপনারা মনে করেন যে আমি দীর্ঘদিন যেহেতু কাতার আছি, আমার ওইখানে একটা নেটওয়ার্ক আছে, ওইখানে ভাই ব্রাদার আছে, অনেক মানুষ আছে আমার ওইখানে, তাদের কাছ থেকে একটা তথ্য নিয়ে আপনাদেরকে যে তথ্যটা দিব সঠিক মনে হয়, ওইটার জন্য আপনারা আমাকে মেসেজ দেন। তো আপনারা যে আমাকে বিশ্বাস করেন ওইটার জন্য আমি কৃতজ্ঞ, সারা জীবন কৃতজ্ঞ থাকবো। আপনারা জানেন সবসময় কাতার রাসেল ইউটিউব চ্যানেল থেকে সঠিক তথ্যই দেওয়া হয়। যেগুলো তথ্য আমি জানি না, আমি অনুমান করে কোনো তথ্য দিই না। তো আপনাদের বিশেষ করে যারা গার্জেনদের প্রশ্ন, অনেকগুলো মেসেজ আমার আসছে যে কাতারের বর্তমান পরিস্থিতিটা কি। দেখুন, আমি আপনাদেরকে বলি, বাংলাদেশ না, ওয়ার্ল্ডের অনেকগুলা মিডিয়া ফেক নিউজ চলাচ্ছে। এটা আপনারা কতটুকু বিশ্বাস করেন না করেন আমি জানি না। আপনারা আসলে যে ইআই কন্টেন্ট তৈরি বা এগুলা আগের যুদ্ধের ভিডিওগুলা দেখবেন, আপনার ফাইল ফুটেজ লেখা থাকে, নিউজগুলাতে অনেক ধরনের নিউজ দেয়, আজকে এই হয়েছে, আজকে এই হয়েছে, অনেক মানে ভয়ঙ্কর। আপনি যখন নিউজটা শুনবেন, তারা যে একটা মিউজিক দেয় ওইটাই ভয়ঙ্কর লাগে। তো আপনারা আসলে সোশ্যাল মিডিয়াতে বা টিভি চ্যানেলগুলাতে বা ইউটিউব চ্যানেলের মাধ্যমে যে তথ্যগুলা, যে নিউজগুলা দেখেন, ওইগুলা আমি মনে করি যে অধিকাংশই ফেক। তারা যে ডাক ভুল পিটিয়ে তথ্যগুলা নিউজগুলা করে, ওইটা তাদের ভিউ বাড়ানোর জন্য, ওদের চ্যানেলের প্রতি মানুষকে আকৃষ্ট করার জন্য। কাতারে তেমন কোনো ঘটনা ঘটতেছে না। যেভাবে বলা হইতেছে মিসাইল ছোড়া হইতেছে, যেভাবে বলা হইতেছে ভয়ঙ্কর অবস্থা, মোটেও তেমন না। হয়তো তারা যে ইরান যে মিসাইলগুলা ছুটতেছে, কাতার আকাশ প্রতিরক্ষার যে বাহিনী বা টিম আছে, তারা ওইটা প্রতিরোধ করতেছে। তো আপনি যখন একটা ছুড়লেন, তারা প্রতিরোধ করলো, তখন একটা জিনিস ধ্বংস হইলো, ওইটার ছোটখাটো বিষয় বা ওইটা নিচে পড়াতে যদি কোনো আকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, এটা নর্মালি হতেই পারে। তো বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয় না, এটা নিচে পড়ে বা ফাঁকা জায়গায় পড়ে বিশেষ করে। তো আপনারা আসলে ভয় পাওয়ার কোনো কারণ নাই। আপনাদের যাদের ভাই, যাদের বোন, যাদের সন্তান, ভাতিজা, ভাগিনা, অনেকেই অনেক কথা বলছেন আমাকে, আপনাদের ওইখানের লোকগুলো আছে। তো চিন্তা করবেন না, সবাই দোয়া করেন আল্লাহ যেন এই পরিস্থিতি থেকে আমাদেরকে রক্ষা করেন। আর কাতারের অবস্থা এখন আলহামদুলিল্লাহ ভালো আছে, কাজও চলতেছে। যারা রুমে আছে তাদেরকে কোম্পানি ইনশাল্লাহ স্যালারিও দিবে, ওইটা নিয়ে আপনারা টেনশন করবেন না। আমরা আল্লাহর কাছে দোয়া করি যাতে এই পরিস্থিতিটা তাড়াতাড়ি স্বাভাবিক হয়।